চ্যানেলে ভিডিও আপলোড করার পরে ভিডিওটাকে ডিলিট করে দিলে চ্যানেলে কোনো কি ক্ষতি হয় বা কোনো এফেক্ট আসে কিনা বা কিরকম কি প্রবলেম আসতে পারে সেটা তোমাদের সাথে আজকে কথা বলব। চ্যানেলে ভিডিও আপলোড করার পরে যদি তুমি ভিডিও ডিলিট করে দাও তাহলে কি ধরনের প্রবলেম আসতে পারে। তো তুমি যদি নতুন YouTube এ এসে থাকো, যদি নতুন তোমার চ্যানেল হয়ে থাকে সেখানে যদি তুমি ভিডিও আপলোড করছো, কয়েকদিন ধরে ভিডিও আপলোড করে ফেলেছো, ১০-১২ টা ভিডিও তুমি আপলোড করে ফেলেছো, সেখানে তোমার ১০০-২০০ করে ভিউ এসছে। এবার মাঝখানে হঠাৎ করে তোমার এমন একটা ভিডিও তুমি আপলোড করেছো, একদিন ভিডিও আপলোড করলে সেখানে বেশি ভিউ আসলো না। সেখান থেকে ১০-১২ টা ভিউ আসলো বা ২০ খানা ভিডিও আসলো। তুমি ভাবলে যে এই ভিডিওটাতে হয়তো কোনো প্রবলেম আছে বা আমার আপলোড করতে কোনো ভুল হয়েছে, ডেসক্রিপশনে কোনো ভুল হয়েছে বা কোনো জায়গায় কিছু ভুল হয়েছে তার জন্য আমার ভিডিওটাতে হয়তো কম ভিউ এসছে। এটা ভাবাটা কিন্তু স্বাভাবিক। সেই ভেবে কিন্তু অনেকে কি করে যে নতুন যারা ইউটিউবার আছে তারা কিন্তু ভিডিওটাকে ডিলিট করে দেয় সাথে, সাথে। ভিডিও যদি এইভাবে তুমি ডিলিট করো তাহলে কিন্তু চ্যানেলে একটা প্রবলেম আসে। তো ফার্স্ট তোমাকে একটা কথা বলে রাখি যে তুমি যদি এইভাবে ভিডিও ডিলিট করো, এরমভাবে ভিডিও ডিলিট করার কোনো প্রয়োজন নেই। তোমার যদি ভিডিওতে ভিউ এসে থাকে এর আগেরগুলোতে, তারপরে যদি তোমার ভিডিওতে কোনো একটা ভিডিওতে যদি কম ভিউ এসে থাকে, তাহলে সেটা কিন্তু তোমার ভিডিওর কোনো প্রবলেম না। সেখানে তোমার থাম্বনেলটা দেখতে হবে যে থাম্বনেলে ক্লিক থ্রু রেট কতটা এসছে। ৭-৮ এর উপরে যদি আসে সেখানে ভালো। সেখান থেকে নিচে থাকলে সেখানে যদি তোমার ক্লিক থ্রু রেটটা কম এসে থাকে সেখানে তোমার থাম্বনেলটাকে একটু চেঞ্জ করে অন্যরকমভাবে তুমি থাম্বনেলটাকে ক্রিয়েট করে আবার সেখানে আপলোড করো। বাট ডেসক্রিপশনের যে হ্যাশট্যাগ গুলো তুমি দিয়েছো সেগুলো হয়তো তুমি চেঞ্জ করতে পারো। বাট ভিডিওর যে টাইটেল আছে সেগুলো একটুখানি চেঞ্জ করে তুমি দেখতে পারো যে এখানে কোনো প্রবলেম আছে কিনা। সেখানে ভালো সার্চেবল তুমি টাইটেল তুমি এখানে দিতে পারো। তাহলে তোমার ভিডিওতে হয়তো ভিউটা কিন্তু আস্তে, আস্তে বেড়ে যেতে আর সাথে, সাথে এরকম ভিউ কম এসে থাকার কারণ মানে যে তোমার ভিডিওটাতে কোনো গন্ডগোল আছে সেরকম কিন্তু কোনো কথা না। সেখানে ভিডিওতে ভিউ কম এসছে ঠিকই, কিন্তু আস্তে, আস্তে তোমার ভিডিওতে কিন্তু আ ভিউ আসতে থাকবে। সেটা কিন্তু কোনো একটা ভিডিও কোনো প্রবলেম না যার জন্য যে ভিডিওতে তোমার ভিউ কম এসছে। কিছুদিন ওয়েট করে যাবে, আস্তে, আস্তে YouTube এ কাজ করতে থাকবে। সেখানে দেখবে তোমার আস্তে, আস্তে ওই ভিডিওতে কিন্তু ভিউ এসে থাকবে। আর তুমি যদি তোমার চ্যানেলে তুমি ভিডিও আপলোড করার সাথে, সাথে যদি ভিডিওটাকে ডিলিট করে ফেলো বা কিছুক্ষণ বাদে ডিলিট করে ফেলো যে দেখছো কোনো ভিউ আসছে না সেরকম, তবে যদি ডিলিট করে ফেলো তাহলে কিন্তু চ্যানেলে একটা ইফেক্ট আসে। যেই ভিডিওগুলো তুমি আপলোড করেছো যে কম ভিউ এসছে, যেরকম ৫০-৬০ টা ভিউ এসছে আমি বললাম, সেই ভিডিওগুলোতে তুমি যদি আউট করে ডিলিট করে দাও, সেখানে কিন্তু ওই ভিউটা যেটা এসছে পরবর্তী যে তুমি নেক্সট ভিডিওগুলো আপলোড করবে, সেখানে কিন্তু তোমার চ্যানেলে কিন্তু সেই ভিউগুলোও কিন্তু আসবে না। সেই ভিডিওগুলো কিন্তু মাইনাস হতে থাকবে। তোমার চ্যানেলে কিন্তু YouTube অ্যালগরিদম কিন্তু ইমপ্রেশন পাঠানো কিন্তু বন্ধ করে দেবে। এরকম প্রবলেম কিন্তু YouTube চ্যানেলে তুমি যদি ভিডিও আপলোড করো বা এরকম ডিলিট করতে থাকো, আপলোড করো আবার ডিলিট করো, এরকম যদি কেস করে থাকো তাহলে কিন্তু তোমার চ্যানেল কিন্তু আস্তে, আস্তে ডাউন হতে থাকবে। তোমার ইমপ্রেশন কিন্তু পাঠাবে না YouTube অ্যালগরিদম। এরকম ধরনের প্রবলেম কিন্তু আসতে পারে। আর এমন অনেক ভিডিও আছে যেগুলো তুমি আপলোড করেছো, সেখানে কিন্তু অনেক ভিউ এসছে কিন্তু সেই ভিডিওতে কপিরাইট ক্লেম এসছে। কপিরাইট ক্লেম এসছে, তুমি হয়তো কোনো কারোর ভিডিও কপি করে তুমি নিজের ভিডিওতে বসিয়েছো, সেখানে কিন্তু কপিরাইট ক্লেম এসছে কিন্তু সেই ভিডিওতে কিন্তু অনেক পরিমাণে ভিউ এসছে, সেই ভিডিওটা কিন্তু ভাইরাল। তখন যদি তুমি YouTube চ্যানেলটাকে যদি তোমার যদি মনিটাইজ করতে হয়, মনিটাইজ করতে যাও, তখন যদি তুমি কি করবে? মনিটাইজ করার সময় তুমি ভাববে যে এই চ্যানেলটা যদি আমি এখন মনিটাইজ করতে যাই তখন আমার ভিডিওটা রিভিউ হবে। সেই রিভিউতে কিন্তু কপিরাইট ক্লেম তখন কিন্তু একটা পলিসি চলে আসবে, রিউজড কনটেন্ট এরকম পলিসি কিন্তু চলে আসবে। তখন তুমি কি মনে করে কি করবে? যে ভিডিওটাকে ডিলিট করে দেবে। সেই ভিডিওটা ডিলিট করার সাথে, সাথে যে ভিডিওর যে ভিউ গুলো এসছে বা তোমার ভিডিওতে যেই ওয়াচ টাইমটা এসছে, ওয়াচ টাইমটা কিন্তু হঠাৎ করে মাইনাস হয়ে যাবে। তখন কিন্তু তোমার চ্যানেলে কিন্তু মনিটাইজ করা কিন্তু বন্ধ হয়ে যাবে। আর তোমার চ্যানেলের যে ভিউ গুলো আছে হঠাৎ করে ভিউ কমে যাওয়ার সাথে, সাথে কিন্তু সেখানে একটা চ্যানেল ডাউন হওয়ার সম্ভাবনা থেকে যায়। এরকমভাবে কিন্তু তোমরা YouTube এ কোনো সময় ভিডিও ডিলিট করবে না। আবার এরকম প্রবলেম হয়ে থাকে যে ভিডিওতে কোনো কমিউনিটি গাইডলাইনস এ কোনো ইস্যু চলে এসছে। সেখান থেকে কোনো কপিরাইট স্ট্রাইক এরকম কিছু একটা স্ট্রাইক তোমার চ্যানেলে এসছে। তখন তুমি কি করবে? যে ভিডিওটা সাথে, সাথে কি করবে? মনে করবে যে আমার চ্যানেলে কপিরাইট ক্লেম চলে এসছে, কপিরাইট স্ট্রাইক এসছে, আমি ভিডিওটাকে ডিলিট করে দিই। নয় আমার চ্যানেলে কোনো একটা ইফেক্ট পড়বে, আমার চ্যানেলটা হয়তো বন্ধ হয়ে যাবে। এরকম একটা প্রবলেমের জন্য অনেকে কিন্তু এরকমভাবে কিন্তু ভিডিও ডিলিট করে দেয়। তো ভিডিও এভাবে যদি স্ট্রাইক এসে থাকে তোমরা কিন্তু এভাবে ভিডিও কোনোদিনও ডিলিট করবে না। তোমার ভিডিওটা স্ট্রাইক আসার সাথে, সাথে কিন্তু পাবলিকের কাছে কিন্তু সেই ভিডিওটা শো করা বন্ধ করে দেয়। তোমার কাছে হয়তো ভিডিওটা শো করবে, তোমার ওয়াইটি স্টুডিওর মধ্যে ভিডিওটা শো করবে, ৭-৮ দিন মতন শো করবে। সেটার কারণটা কি? শো করার কারণটা হচ্ছে তুমি তোমার যদি কোনো ভুল না হয়ে থাকে, সেখানে যদি কোনো YouTube স্ট্রাইক যেটা এসছে, পলিসি স্ট্রাইক এসছে, সেই স্ট্রাইকটা যদি কোনো ভুলভাল হয়ে থাকে, সেখানে তুমি কিন্তু অ্যাপিল করতে পারবে যে আমি কোনো প্রবলেম করিনি ভিডিওতে। এটা কিন্তু অ্যাপিলটা কিন্তু ঠিক হয়নি। সেখানে তুমি অ্যাপিল করে YouTube কে জানাতে পারবে। তোমার অ্যাপিলটা কিন্তু উঠে যেতে পারে। আর যদি তুমি এইভাবে যদি ভিডিওটা ডিলিট করে দাও তাহলে কিন্তু সারা জীবনের লাইফ টাইম এর জন্য কিন্তু তোমার চ্যানেলটাতে কিন্তু সেই স্ট্রাইকটা রয়ে যাবে। স্ট্রাইকটা কিন্তু কোনদিনও যাবে না। তো এই ধরনের প্রবলেম কিন্তু হয়ে থাকে। এগুলো কিন্তু তোমরা ঠিকঠাকভাবে দেখে তারপরে YouTube এ কাজ করবে। তোমরা সাথে, সাথে কোনদিনও ভিডিও আপলোড করার সাথে, সাথেই কিন্তু ভিডিওটাকে ডিলিট করবে না বা কোনদিনও ভিডিওটাকে নিজে থেকে ডিলিট করবে না। সেটা কিন্তু YouTube যদি কোনো প্রবলেম হয়ে থাকে, মানে ভিডিওতে যদি কোনো প্রবলেম হয়ে থাকে সেটা কিন্তু YouTube ই তোমার ভিডিওটাকে ডিলিট করে দেবে। YouTube
ডিলিট করলে কিন্তু তোমার চ্যানেলে কোনো প্রবলেম এফেক্ট পড়বে না। তুমি যদি ভিডিও ডিলিট করে থাকো সেখানে কিন্তু তোমার চ্যানেলে এফেক্ট পড়তে পারে। তো ইনফরমেশনটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে কারণ আমি YouTube যত রিলেটেড যে আপডেটগুলো আছে ইউটিউব সম্বন্ধে সবকিছু টিপস কিন্তু আমি এই চ্যানেলে দিয়ে থাকি।